ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা সহজেই রান্নাতে। আজকে যে রেসিপিটি দেখাবো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে কি দেখাতে আমরা চলেছি। হ্যাঁ বন্ধুরা, পুরি স্টাইলের গজা। পুরি স্টাইলের গজা আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং বাড়িতেই আমরা তৈরি করা দেখাবো। যারা উড়িষ্যায় থাকেন তাদের কথা আলাদাই, কিন্তু আমাদের এখানে এই গজাটি সচরাচর পাওয়া যায় না, কিন্তু এটি অত্যন্ত খাস্তা মুচমুচে হয়। তো আমরা সেম প্রসেসেই খাস্তা মুচমুচে ভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে আমরা বানাচ্ছি। তো এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেল সহজেই রান্না, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছ পর্যন্ত চটপট পৌঁছে যায়। তো চলুন দেখে নিই কীভাবে আমরা বানাচ্ছি খাস্তা মুচমুচে পুরি স্টাইলের গজা অত্যন্ত সহজ পদ্ধতিতে। তো চলুন বন্ধুরা দেখে নিই পুরি স্টাইলে গজা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ এখানে লাগছে। আপনারা বাড়িতে অতি সহজেই এই গজাটি বানিয়ে নিতে পারবেন। পুরি স্টাইলে পুরীর গজা আপনারা আশা করি সবাই খেয়েছেন, তো সেই গজা আপনাদের কাছে বাড়িতে সহজেই বানিয়ে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই কী কী উপকরণ আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি ময়দা বা রুল ময়দা অনেকে বলে থাকেন। আমরা 500 গ্রাম ময়দা এখানে নিয়েছি। 500 গ্রাম ময়দা আমরা নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে 2.5 কাপ। আমি কাপের পরিমাণটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাপের 2.5 কাপ চিনি। আপনারা রেগুলার যে বাড়িতে যে নর্মালি চা খান সেই কাপেরই 2.5 কাপ চিনি আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এছাড়া নিয়েছি কর্নফ্লাওয়ার আমরা নিয়েছি এই বাটির হাফ বাটি, দেখতে পাচ্ছেন। নিয়েছি সাদা তেল, দেখতে পাচ্ছেন এটি সানফ্লাওয়ার অয়েল। আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, এটা আমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। এখানে 100 গ্রাম আমরা সানফ্লাওয়ার অয়েল নিয়েছি লবণ, দেখতে পাচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণ আমরা নিয়েছি। ছোটো চামচের 1 চামচ জাস্ট লবণ নিয়েছি। এটা হচ্ছে গাওয়া ঘি আমরা নিয়েছি এখানে 50 গ্রাম গাওয়া ঘি আমরা নিয়েছি, দেখতে পাচ্ছেন 50 গ্রাম গাওয়া ঘি। এবং নিয়েছি 4টি এলাচ, দেখতে পাচ্ছেন 4টি এলাচ আমরা নিয়েছি। তো আমাদের এই যত সামান্য উপকরণ কটাই লাগবে পুরি স্টাইলে গজা বানানোর জন্য। অত্যন্ত সুস্বাদু হয় এই গজা, এবং আপনারা অতি সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা বানাচ্ছি এই পুরি স্টাইলের গজা। দেখতে পাচ্ছেন আমরা এখন একটি বড় ধরনের বোল বা পাত্র নিয়েছি। এখানে এবার ময়দাটিকে আমাদের মেখে নিতে হবে। তো চলুন, যে 500 গ্রাম ময়দা আমরা নিয়ে রেখেছি সেটি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম ময়দা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে আমরা যে গাওয়া ঘি 50 গ্রাম নিয়ে রেখেছিলাম সেই গাওয়া ঘিটি দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন 50 গ্রাম গাওয়া ঘি আমরা সম্পূর্ণটা দিয়ে দিলাম এটার মধ্যে। এরপর আমরা এখানটার মধ্যে যে ছোটো চামচের 1 চামচ লবণ আমরা নিয়ে রেখেছিলাম সেই ছোটো চামচের 1 চামচ লবণ আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি ছোটো চামচের কোনটাকে আমরা ছোটো চামচ বলছি একবার দেখিয়ে দিচ্ছি। তো ছোটো চামচটা হচ্ছে জাস্ট আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ছোটো চামচ, এরই 1 চামচ লবণ আমরা নিয়েছি। আপনারা যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা এটিকে মাখিয়ে নেব, দেখতে পাচ্ছেন এরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো চলুন আগে ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিই। এরকমভাবেই মাখাবেন, এরকম দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমরা মাখাচ্ছি, হালকা হালকা করে পুরোটা মাখিয়ে নিতে হবে। তো চলুন আগে পুরোটা আমরা মাখিয়ে নিই। আমরা 1 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আপনারা একটা জিনিস দেখে নেবেন, দেখাচ্ছি। এই যে এরকম যেন জমাট বেঁধে যায় হাতে নিয়ে চিপলেই ময়দাটি, এটা আপনারা দেখে নেবেন। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে, যে এরকম জমাট বেঁধে যাচ্ছে। তো এবার এটার মধ্যে আমরা আস্তে আস্তে জল মেশাবো এবং আস্তে আস্তে মাখিয়ে নেব। তো চলুন আস্তে আস্তে জল মেশাবো আর মাখাবো। দেখতে পাচ্ছেন এরকম হাতে একটু করে জল দেবেন এবং মাখিয়ে নেবেন। এরকমভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে, একসঙ্গে সমস্ত জল দিয়ে মাখিয়ে নিলে হবে না। তো অল্প অল্প করেই জল দিতে হবে, এরকমভাবে বারবার জল দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আপনারাও এরকম এই প্রসেসেই মাখিয়ে নেবেন, অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে পুরোটাকেই মাখিয়ে নিতে হবে। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কারণ এটি কিন্তু মেন। এর ময়দা যদি ঠিকঠাক মাখা না হয় তাহলে কিন্তু গজাগুলো ঠিকঠাকভাবে আসবে না। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমরা এখন মাখিয়ে নিচ্ছি। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিতে হবে এবং বারবার জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এরকমভাবে। চলুন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে জল দিতে থাকবেন আর মাখাতে থাকবেন যতক্ষণ না পারফেক্ট আসছে।
দেখতে পাচ্ছেন আবারও আমরা জল মেশাচ্ছি। এটাই কিন্তু মেন বন্ধুরা, এটাই আপনাদেরকে কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এরপর আমরা সেরা তৈরি করব। তো তার আগে মেন হচ্ছে এই ময়দাটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন জল আমরা দিয়ে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আমরা জল মেশাচ্ছি। তো চলুন, আমরা জল মেশালাম দেখতে পেলেন। এবার আমরা ভালোভাবে এটিকে আগে মাখিয়ে নিই। আগে চলুন ভালোভাবে এটিকে মাখিয়ে নিই এবং পারফেক্টভাবে কিন্তু এটা মাখাতে হবে। আমি বারবারই যেটা বলছি, তো এরকমভাবে পুরো পারফেক্ট করে এটাকে মাখিয়ে নিই। চলুন, তো দেখতে পাচ্ছেন এখন আমরা এরকম মাখিয়ে নিয়েছি। আমরা 7 বার হাতের যে পরিমাণ আপনাদেরকে দেখিয়েছি কীরকমভাবে জল আমরা মিশিয়েছি, সেরকমভাবে 7 বার আমরা জল মিশিয়েছি এবং ভালোভাবে সেনে এটিকে মাখিয়ে নিয়েছি। আমাদের এখানে 5 মিনিট সময় লেগেছে, আপনারা দেখে নেবেন কত মিনিট সময় লাগছে। এখন দেখতে পাচ্ছেন এরকম কীরকম হয়েছে। এখন ময়দাটি দেখতে পাচ্ছেন আঠালো, মানে এরকম ড্রাই হয়ে আছে, আর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, রাবারের মতো হয়ে গেছে। তো 7 বার আমরা ওই পরিমাণে জল মিশিয়েছি এবং আমরা এটিকে 5 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। তো এবার যেটি করতে হবে, এটিকে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট এটিকে কিন্তু আমরা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তো 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন 15 মিনিটের জন্য এটি থাক। এবার চলুন আমরা আগে সেরাটি করে নেব। তো চলুন কিচেনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কিচেনে চলে এসেছি। আমরা কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনের উপর। এবার ওভেনটি অন করে দিচ্ছি। তো এবার আমরা এই কড়াইয়ের উপর আমরা চিনি, যে 2.5 কাপ চিনি আমরা নিয়ে রেখেছিলাম, সেই চিনিটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিলাম। 2.5 কাপ যেহেতু এখানে চিনি আমরা ইউজ করছি, মানে নিচ্ছি, সেখানে সেজন্য এখানে কিন্তু আমরা 2.5 কাপই জল মেশাবো। দেখতে পাচ্ছেন 2.5 কাপ জলই আমরা এটার মধ্যে দেবো। তো 2.5 কাপ জল এই কারণে দেবো, কারণ সেরাটিকে কিন্তু গাঢ় করতে হবে। মিষ্টির বা রসগোল্লা সেরার মতো পাতলা করলে কিন্তু হবে না, এটিকে গজা হবে। তো অবশ্যই আপনারা গাঢ়ই করে নেবেন। আমরাও এখানে গাঢ় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম চিনিটিকে কিছুক্ষণ লেড়ে মিশিয়ে দিতে হবে এবং তারপর ভালোভাবে ফুটিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আমরা এখানে যে 4টে এলাচ নিয়ে রেখেছিলাম, সেই 4টির এলাচ আমরা জাস্ট মুখগুলোকে এরকম ফাটিয়ে আমরা এর মধ্যে সেরাটার মধ্যে দিয়ে দেবো। এতে ফ্লেভারটি ভালো আসবে, এলাচের একটি সেন্ট পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নেব। আমরা হাই ফ্লেমে এটিকে ফুটিয়ে নেব, এরকম নেড়ে নেব যাতে চিনিটা একটু মিশে যায় জলের সঙ্গে। বাকিটা তো হাই ফ্লেমে ফুটতেই হয়ে যাবে। তো চলুন আমরা আগে এরকমভাবে কিছুক্ষণ মিশিয়ে এটাকে ফোটার জন্য ছেড়ে দিই এবং এটিকে ফুটিয়ে নিই। আমরা 10 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে দিয়ে। দেখতে পাচ্ছেন এখন ফুটে গেছে। আমি থিকনেসটা একবার দেখিয়ে দিচ্ছি সেরাটা। দেখতে পাচ্ছেন থিকনেসটি, আর একবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম গাঢ় কিন্তু সেরাটি হবে, রসগোল্লার মতো কিন্তু সেরা হবে না, পাতলা। তো যেহেতু গজা তৈরি করব, তো চলুন 10 মিনিট আমরা এটিকে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমাদের সেরা রেডি। তো এবার আমরা ওভেনটিকে অফ করে দিচ্ছি। তো ওভেনটি আমরা অফ করে দিলাম। এবার চলুন আমরা এখন আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে আমাদের 15 মিনিট এখনও হয়নি। 15 মিনিট হয়ে যাক। 15 মিনিট হয়ে যাওয়ার পর আমরা ময়দার ঢাকাটিকে খুলবো এবং গজাগুলোর আকার দেব। ময়দাও আমাদের 15 মিনিট ঢেকে রাখা হয়ে গেছে। তো এবার আমরা ঢাকাটি খুলছি। 15 মিনিট আমরা এটিকে দেখতে পাচ্ছেন ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন স্পঞ্জের মতো হয়ে গেছে। এখন চিপে দিলে আবার বড় হয়ে যাচ্ছে। তো এবার আমরা এটার লই তৈরি করব বা লেচি কাটবো। তো দেখতে পাচ্ছেন এরকম মাখিয়ে নিলাম, এরকম আরেকটু মাখিয়ে নিতে হবে। তো এবার আমরা এটার লেচি কাটবো। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম লম্বা প্রথমে বানিয়ে নিলাম। এরপরে যেমন নর্মালি রুটির লেচি আপনারা বানান, সেরকমই আমরা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা সমস্ত লেচিগুলো আগে চলুন কেটে নিই। আমরা সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আমাদের এখানে 14টা লেচি আমরা কেটে নিয়েছি।
তো চলুন এবার এগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল করে নিই, যেরকম রুটির জন্য বানান সেরকমই আমাদেরকে এখানে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এরকম দুই হাতের তালুর মধ্যে নিয়ে যেরকম রুটির জন্য বানান সেটা একই প্রসেসেই আমরা কিন্তু এই গোলগুলো করে নেবো, এগুলোকে বানিয়ে নেবো। এরপর এগুলোকে বেলতে হবে। তো চলুন আগে সমস্তটা আমরা এরকম দুই হাতের তালুর মধ্যে নিয়ে তৈরি করে নিই। আমরা সমস্ত তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন এখন আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা চাকতি বেলনা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন চাকতি এবং বেলনা নিয়ে নিয়েছি। তো এই যে চাকতি এবং বেলনা আমরা নিয়ে নিয়েছি। তো এবার আমরা যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এগুলোকে বেলবো। দেখতে পাচ্ছেন দুদিকে আমরা ময়দার লইটিতে চারিদিকে কর্নফ্লাওয়ার ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এটি চাটুর উপরে রাখলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমরা রুটি যেরকমভাবে বেলেন সেম স্টাইলেই কিন্তু আমরা বেলে নিচ্ছি। আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা রুটির মতো করেই কিন্তু পুরোটা বেলে নিচ্ছি। এরকমই আমাদের বেলে নেবো। তো এরকম বেলা আমাদের দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন বেলা আমি থিকনেসটা এবার দেখিয়ে দিচ্ছি, যেরকম রুটি হয় এরকমই হবে। দেখতে পাচ্ছেন এরকমই থিকনেস। চলুন এবার একটি অন্য পাত্রে এটিকে রেখে দিচ্ছি। তো এরকমভাবেই কিন্তু বাকিগুলো আমরা বেলে নেবো। তো চলুন আগে সমস্যাটা আমরা বেলে নিই। আমরা এখানে 3 পিস বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3টে বেলে নিয়েছি, আরও আছে সেগুলো পরে আমরা করব, একই প্রসেসেই বেলবো। কিন্তু আমরা এখানে 3টে দিয়ে আমরা আগে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি আমাদের অলরেডি চাকতির ওপরেই আছে। তো এবার এর মধ্যে আমরা যে সাদা তেলটি নিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সাদা তেল আমরা টেবিল চামচের পরিমাণে এখানে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ, এবং এরকমভাবে পুরো দিকটাই কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আমাদেরকে সাদা তেলটি লাগিয়ে নিতে হবে। পুরোটাতে আমরা সাদা তেল কিন্তু ভালোভাবে এখন লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। এরপর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে উপরে দেখতে পাচ্ছেন এরকম ছিটিয়ে আবার পুরোটাতে আমরা মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে পুরোটাতে দিয়ে দিলাম। এরপর এর উপরেই আরেকটি আমরা চাপিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আরেকটি চাপিয়ে দিলাম। এটিকেও ঠিক আমরা এরকমভাবে একই প্রসেসে এরকম তেল দেব, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর এটিতেও ভালোভাবে আমরা এরকম লাগিয়ে নেব, এবং তারপর কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমটাতে যেমন করলাম এটাতেও করব, এবং আরেকটিও আছে সেটিও এরকম একই প্রসেসে এটার উপরে দিয়ে আমরা করে নেব। তো চলুন আগে পুরো প্রসেসটা আমরা করে নিই। তো আমরা আপনাদেরকে প্রসেসটি দেখালাম কীভাবে একই প্রথম প্রসেস যেরকম করলাম আমরা 3টেই পরপর চাপিয়ে দিয়েছি, একটির উপরে আরেকটি। তো এবার এই যে সাইডগুলোর যে গ্যাপগুলো আছে, এই যে সাইডগুলোর যে গ্যাপগুলো, এগুলোকে এরকমভাবে চিপে কিন্তু আমাদেরকে গ্যাপগুলো বন্ধ করে নিতে হবে। তো এরকমভাবে ভালোভাবে একটু চিপে এই গ্যাপগুলোকে কিন্তু প্রথমেই বন্ধ করে নিতে হবে। তো এরকমভাবে ভালোভাবে কিন্তু চিপে দেবেন, যেন কোনো রকমের ফাঁক ফোকর না থাকে, সেরকমভাবে কিন্তু ভালোভাবে চিপে দেবেন, তাহলে 3টে রুটি একসঙ্গে আটকে যাবে। তো এরকমভাবে তারপর আমরা রোল করে নেব। দেখতে পাচ্ছেন কীরকমভাবে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ভাঁজ করে করে এটিকে কিন্তু রোল করে নিতে হবে। আমরা প্রথমেই বলেছি এটা পুরি স্টাইলে গজা হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু ভাঁজ করে করে আমাদেরকে এরকম রোল করে নিতে হবে। তো চলুন এই একইভাবে আমরা ভাঁজ করে করে রোলটি করে নেব। এখন দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমরা করছি। সামান্য আমরা একটু এখানে জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তাহলে আটকে যাবে। তো এই কারণেই আমরা সামান্য একটু জল এই দুটো সাইডে একদম শেষের যখন রোলটি যখন রোলটি আপনারা শেষ করবেন রোলটি, সেই সময় একটু জল দিয়ে জাস্ট এরকমভাবে নিয়ে ভালোভাবে একটু চেপে এটিকে সম্পন্ন করে নেবেন। দেখতে পেলেন এখন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার
যেটি লাস্টে যে ভাঁজটি আছে এটিও এখন একটু সামান্য একটু আমরা চেপে দেবো এরকমভাবে। দেখতে পারলেন জল দিয়ে আমরা একটু চেপে নিলাম, এরকমভাবে একটু চেপে দিতে হবে, তাহলে ফাঁকগুলো আর থাকবে না। তো এবার এটিকে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা চাকু নিয়ে নিয়েছি। তো এবার আমরা এরকম কেটে নেব। দেখতে পাচ্ছেন আমরা এখন কেটে নিচ্ছি। এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। পুরোটাই আমরা এরকম পিস করে নিলাম। তো এগুলোকে এবার কিন্তু আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন একটি অন্য পাত্রে আমরা তুলে নিচ্ছি। তো আমরা সমস্তটাকে তুলে নিই। তো সমস্তটা আমরা করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এরকম পিস আমরা করে নিয়েছি। এবার আবার চাকতির মধ্যে এগুলোকে বেলে নেব। দেখতে পাচ্ছেন বেশি জোরে চাপ দেবেন না, হালকা করে চাপ দিয়ে কিন্তু আমরা এটাকে বেলে নেব। আপনারা আশা করি এটা দেখে বুঝতে পারছেন যে এর আকৃতিটা পুরীর গজার মতনই হতে চলেছে। তো চলুন আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হালকা করে আমরা কিন্তু বেলে নেব, এরকমভাবে হালকা করে বেলে নেব। এরকমভাবে সমস্তটাই আমাদেরকে করে নিতে হবে। তো চলুন আগে সমস্তগুলো এই একই প্রসেসে আগে বেলে নিই। আমাদের এখানে 9টা আমরা বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো, এই যে 9টা আমাদের এখানে হয়েছে, বাকি আরও আছে। আমরা সেম প্রসেসই করব, কিন্তু চলুন এই 9টাকে আগে ফ্রাই করে নেব। তো এবার আমাদেরকে কিচেনের দিকে যেতে হবে। তো চলুন কিচেনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা এখন কিচেনে চলে এসেছি। কড়াই আমরা বসিয়ে দিয়েছি, এবার ওভেনটি আমরা অন করে দিচ্ছি। এবার এই গজাগুলোকে আমরা কিন্তু ফ্রাই করে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের কড়াইটি একটু ভিজে আছে, সে কারণে শুকনো করে নিতে হবে। তো চলুন কড়াইটিকে একটু গরম করে শুকনো করে নিই। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা যে সাদা তেলটি নিয়ে রেখেছিলাম সানফ্লাওয়ার অয়েল, সেটি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। 100 গ্রাম সাদা তেল, যেটুকুটা আমরা ওই বেলার জন্য ইউজ করছি। বেলার ওইগুলোকে যখন রুটির আকার করেছি তখন তার উপরে দিয়েছি, বাকিটা আমরা এখানের মধ্যে দিয়ে দিলাম। তো এবার তেলটিকে একটু গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। তো চলুন হাই ফ্লেমে দিয়ে তেলটিকে গরম করে নিই যতক্ষণ না ধোঁয়া উঠছে। তেল আমরা হাই ফ্লেমে গরম করে নিলাম। দেখতে পাচ্ছেন ধোঁয়া এখন উঠছে। তো এবার আমরা ফ্লেমটিকে প্রথমে মিডিয়াম করে দেবো। ফ্লেম আমরা মিডিয়াম করে নিলাম, মিডিয়াম ফ্লেমে কিন্তু গজাগুলোকে ফ্রাই করব। তো এবার এরকমভাবে আস্তে আস্তে তেলে এগুলোকে একটা করে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ছেড়ে দিতে হবে। যতগুলো আটবে ততগুলোই আমরা ছাড়বো এখানে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আমরা সমস্তটা, একটা একটা করে আপনারাও ছাড়বেন। আমাদের এখানে দিয়ে দিলাম, এত কটাই আমাদের এখানে এঁটেছে। তো চলুন এবার ভালোভাবে এগুলোকে একটু ফ্রাই করে নিই মিডিয়াম ফ্লেমে। তো চলুন উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে আগে ফ্রাই করে নিই। আমরা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটিকে ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম কালার এসেছে। এরকম কালার এলে আপনারাও জানবেন যে আমাদের হয়ে গেছে। আমরা 5 মিনিট উল্টে পাল্টে এটিকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা অন্য পাত্রে এটিগুলোকে তুলে নিচ্ছি। তো চলুন আগে সমস্তটা আমরা তুলে নিই। দেখতে তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, পুরীর গজার মতনই হয়ে গেছে। ঘরেই আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবার পুরীর গজা। তো চলুন আগে সমস্তটা তুলে নিই, তারপর বলছি বাকি প্রক্রিয়া আমরা কি করে করব। দেখতে পাচ্ছেন আমরা ফ্রাই করে নিয়েছি, তুলে নিয়েছি একটি অন্য পাত্রে। এবার এগুলোকে কিন্তু গরম গরম সেরার মধ্যে দিলে হবে না, এগুলোকে আগে ঠান্ডা করে নিতে হবে। তো চলুন একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে, তারপর আমরা সেরার মধ্যে এগুলোকে চোবাবো। তো আগে এগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো 5 মিনিট এটিকে আমরা এভাবেই রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমরা যে সেরাটি আমরা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এগুলোকে এখন দেব, এবং দিয়েই কিন্তু তুলে নেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখতে পাচ্ছেন সমস্তটা আমরা দিয়ে দিচ্ছি। সমস্তটা আমরা দিয়ে দিলাম। এবার একটু এরকম নেড়ে নেবো যাতে চারিদিকে সেরাটি লেগে যায়, এটা ভালোভাবে দেখে নিতে হবে আপনাদেরকে। এটি অত্যন্ত মুচমুচে এবং খাস্তা হয়, এবং সেরাও তাড়াতাড়ি এটি শুষে নেবে, সেই কারণে বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে নরম হয়ে যাবে। তো জাস্ট সামান্য একটু খানিকক্ষণ এরকম দিয়ে যেন চারিদিকটাই সেরা লেগে যায়, এদিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। চারিদিকটা ভালোভাবে আপনারা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমরাও এরকমভাবেই করে নিচ্ছি, চারিদিকটা ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমরা সেরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরকম জাস্ট একটু করার পরেই আমরা এগুলোকে কিন্তু আবার তুলে নেব, কারণ এটা
দেওয়া মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে চারিদিকে এরকমভাবে দিলেই কিন্তু সেরা কিন্তু এটা টেনে নেবে। এবার আমরা এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন তুলে নিচ্ছি, জাস্ট একটু উপাড়া সেরার মধ্যে দেওয়ার পর এরকমভাবে সম্পূর্ণটা আমরা তখন তুলে নেবো। তো চলুন, আমাদের এখন গজা কমপ্লিট। তো এগুলো আগে সমস্তটা আমরা তুলে নিয়ে এরপর সার্ভ করে আমরা দেখাচ্ছি। তো সেরাতে চুবিয়ে নেওয়ার পর আমরা এটিকে 5 মিনিট আরও রেখে দিয়েছিলাম। এখন সমস্ত সেরা এটা শুষে নিয়েছে, এখন আমাদের গজা রেডি। তো চলুন এবার আমরা সার্ভ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা সার্ভ করে নিয়েছি। আপনারা নিজেরাও বাড়িতে বানান পুরী স্টাইলের গজা। এটা সব জায়গায় তো পাওয়া যায় না, যারা ওড়িশায় থাকে তাদের কথা আলাদা, কিন্তু আমাদের এখানে সব জায়গায় পাওয়া যায় না এবং এটি অত্যন্ত মুচমুচে এবং খাস্তা হয়। আপনারা অবশ্যই তৈরি করে খান। এবং যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে দেখালাম সেটা সহজ পদ্ধতিতেই তৈরি করা দেখালাম। আপনারা খুব সহজেই এটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সহজেই রান্না, এবং কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন লাগছে। আপনারাও এটি বানিয়ে খেয়ে নিন, ঝটপট বানিয়ে ফেলুন। ভালো থাকবেন, ধন্যবাদ।